দর্শক ক্যারিবীয় অঞ্চল থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, আমরা দর্শকদের আসলে জানাচ্ছিলাম এখনো কিন্তু আসলে টস হয়নি, টস হতে হয়তো একটু লেট হবে এবং একই সাথে বৃষ্টির একটা শঙ্কা রয়েছে। কিন্তু এইরকম উইকেট যদি খেলা হয় সেক্ষেত্রে আপনি কোন দলকে এগিয়ে রাখবেন? মৃদুল, আপনি ঠিকই বলছিলেন যে টস কিন্তু নির্ধারিত সময় ৮টা বেজে গেছে বাংলাদেশের, এবং এখানকার সকাল 10টা বেজে গেছে, কিন্তু এখনো শুরু হয়নি। কিন্তু কখন হবে সেটা কিন্তু স্পেসিফিক বলা যাচ্ছে না, কিন্তু খুব বেশি দেরি হবে সেটাও বলা যাচ্ছে না। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও কিছুটা বৃষ্টি হয়েছে, যে কারণে কাভার দিয়ে ঢাকা ছিল পিচ এবং আউটফিল্ডের বড় একটা অংশ ঢাকা ছিল, সেটা আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে এবং খেলা শুরু হবে। এখন আবহাওয়াটা রৌদ্রোজ্জ্বল বোঝাই যাচ্ছে, কিন্তু বৃষ্টির শঙ্কা রয়েছে দুপুর 1টা পর্যন্ত স্থানীয় সময়। সেই কারণে খেলা শুরু হলেও মাঝে মাঝে কিন্তু বন্ধ হতে পারে। এবং আপনি জানেন যে বেশ কয়েকটা নিয়ম আছে, আমি একটু বলে রাখতে চাই, আবারও দর্শকদের মনে করিয়ে দিতে চাই যে এই খেলা শেষ হতে হলে অন্তত 10 ওভার করে খেলা হতে হবে। এটা আইসিসির নিয়ম, এই সেমিফাইনালের জন্য প্রযোজ্য। এবং আরেকটা কথা, যে যদি সেমিফাইনাল পুরোটা ওয়াশড আউট হয়ে যায় তাহলে কিন্তু সুপার 8-এ যে দল পয়েন্টে এগিয়ে থাকবে অর্থাৎ ভারত, তারাই কিন্তু ফাইনালে পৌঁছে যাবে। আর এই ম্যাচের কিন্তু রিজার্ভ ডে নেই, কিন্তু রিজার্ভ টাইম আছে, অর্থাৎ 250 মিনিট। নির্ধারিত সময় শুরু হওয়ার কথা এখানে সকাল 10:30টায়, 11:30, 12:30, 1:30, 2টা, এরপরে আরো 250 মিনিট খেলা কিন্তু হওয়ার সুযোগ আছে। অর্থাৎ এখানকার সময় বিকাল 5:45 পর্যন্ত আমরা বলতে পারি যে খেলা হবে। আর 2:30টার পর থেকে কিন্তু কাট অফ টাইম শুরু হবে এখানকার স্থানীয় সময়। সব মিলে যদি বলি একটা জটিল পরিস্থিতি, কিন্তু খেলা হবে এবং ফলটা হবে, এটা যেমন আমরা প্রত্যাশা করি, আমরা আশাও করি যে খেলা হবে। আর যদি আপনি বলেন যে খেলা না হলে, সেটা তো বলছিলাম যে ভারত এগিয়েই যাবে, কিন্তু শক্তিতে আসলে কাউকে এগিয়ে রাখা যাবে না। এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সে ভারত ইংল্যান্ড সমানে সমান আমার কাছে মনে হয়। মৃদুল। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান।